হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করেছি রাতের ব্লগ। রাতের কুষ্টিয়া শহর দেখতে কেমন সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার সিরাজউদ্দৌলা সড়ক, নবাব সিরাজউদ্দৌলা সড়ক অর্থাৎ এনএস রোডে। এনএস রোডে এখন রাত 8:30-9টা বাজে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বেশ গাড়ি ঘোড়া চলাচল করছে এবং আশেপাশে রথের কিছু সামগ্রী বিক্রি হচ্ছে, কারণ আমরা জানি আজ থেকে 2 দিন আগে অলরেডি রথ সম্পূর্ণ হলো এবং আর কয়দিন পরেই অর্থাৎ 7 দিন পরেই উল্টা রথ হয়। উল্টা রথের আগ পর্যন্ত এরকম রাস্তার আশেপাশে কিছু রথে যেসব জিনিস পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে যাবতীয় জিনিস, এরকম ছোট ছোট প্যান্ডেল করে বিক্রি হয়। তা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আর এগুলো হচ্ছে এনএস রোডের দোকান। কুষ্টিয়ার এই এনএস রোডটা খুবই নামকরা। আপনারা যারা কুষ্টিয়া থাকেন তারা তো জানেনই, আর যারা কুষ্টিয়ায় বেড়াতে এসেছেন তারা তো অবশ্যই জানেন যে এনএস রোডেই সব কিছু। এটা হচ্ছে সিঙ্গার মোড়। আমি সিঙ্গার মোড় ক্রস করছি, দেখলেন সিএনজিটা কীভাবে পাস করে চলে গেল। এখান থেকে শুরু হয়েছে কুষ্টিয়ার সবচেয়ে খারাপ রাস্তা, যেটা কিনা আজ থেকে 2 বছর ধরে এই রাস্তাগুলো খারাপ হয়ে আছে। তো দেখবেন যে অনেক ঝাঁকি হচ্ছে। আমি জানি না ঝাঁকি কি ধরা পড়ছে কিনা ক্যামেরায়, আশা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বাবুরালী গেট। সবাই এইটা মানে আমরা খুবই ভালোভাবে চিনি। পাশে দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক, কুষ্টিয়া সোনালী ব্যাংক বাবুরালী গেট শাখা। তো আমরা এখন চলে যাচ্ছি বনফুডের সামনে। রাতের কুষ্টিয়া বেশ নীরব, জ্যাম মুক্ত, কোলাহল মুক্ত। এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বনফুড, কুষ্টিয়ার খুবই নামকরা কনফেকশনারির দোকান। এখানে পাউরুটি থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে যাবতীয় স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, পিৎজা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় আর কি। যারা কুষ্টিয়া এসেছেন বা কুষ্টিয়া থাকেন, বনফুডে তারা প্রতিনিয়ত যাতায়াত করেন। ঠিক এভাবে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে কাটাইখানার মোড়ের দিকে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাগুলো প্রচণ্ড ভাঙা, মানে যে কোনো অসুস্থ মানুষ কোনো অ্যাম্বুলেন্সে করেও যদি যায় এই রাস্তা দিয়ে, তাহলে দেখা যাবে যে তারা আরও বেশি অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্য যারা এই ভিডিও দেখছেন, যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে অবশ্যই এই রাস্তাগুলো দ্রুত ঠিক করার চেষ্টা করবেন, কারণ কুষ্টিয়ার লাখো মানুষের প্রতিদিনের যাতায়াত এই রাস্তা দিয়েই হয়। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা কুষ্টিয়া কাটাইখানার মোড়। আর এই দিক দিয়েই মোটামুটি এখান থেকে কলেজ কাছে, হসপিটাল কাছে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কাছে, এছাড়াও কাটাইখানার মোড়ে অনেক গুরুত্বপূর্ণ দোকান আছে। সো এই রাস্তাটা অবশ্যই ঠিক হওয়া উচিত। গত 2 বছর আগে হাউজিংয়ের দিক থেকে কাজ শুরু হয়েছিল, তারপরে আর হয়নি। এটা হচ্ছে কাটাইখানার মোড়। দেখেন কিভাবে মানুষ ইচ্ছা করে ব্রেক না করে বাঁধিয়ে দিতে চায়। আমি তো ঠিকঠাক মতোই আসছিলাম। আজকে যদি ক্যামেরা না থাকতো তাহলে আসলে এই দৃশ্য দেখানো সম্ভব হতো না। তো আপনারা অলরেডি দেখতে পেলেন। আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়া কালীশঙ্করপুর এলাকা। তো আমরা দেখতে পাচ্ছি সামনে আসছে হচ্ছে মার্কাস মসজিদ, আর এটা হচ্ছে কাশেমস ক্লিনিক নামে বিখ্যাত, যেটা এখানে এই মুহূর্তে এখানে অবশ্যই স্টুডেন্ট পড়ানো হয় কাশেমস ক্লিনিকে। আর এটা ক্লিনিক নেই। আমরা টালিপাড়ার সামনে আরেকটা জিনিস দেখেন ক্যামেরায় ধরা পড়ছে বা ভিডিওতে ধরা পড়ছে, সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া শহর কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। রিসেন্টলি ময়লা ফেলার যে ভাগাড়, সেটা ওই অঞ্চলের লোকজন বন্ধ করে দেয়। এই কারণে ময়লা নিতে আসে না। আর না আসার কারণে এলাকার মানুষ যে যেখানে পারছে রাস্তার আশেপাশে ময়লা ফেলে, এই দেখেন ময়লা ফেলে রাস্তাটার 12টা বাজিয়ে ফেলছে। অর্থাৎ কুষ্টিয়ার যে সৌন্দর্য সেটা নষ্ট করে ফেলছে। কুষ্টিয়াবাসীর কাছে আমার আকুল আবেদন যে এইভাবে ময়লার রাস্তার মধ্যে না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখবেন, এবং আপনার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মশা মাছি থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু যে ছড়ায়, এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো।
তো যাই হোক, দেখেন বিভিন্ন জায়গায় একটু পরপরই দেখবেন যে শুধু ময়লা আর ময়লা দেখা যাচ্ছে। এই দেখেন এখানেও দেখা যাচ্ছে। তাহলে এটার মূল কারণ হচ্ছে কুষ্টিয়া পৌরসভা ঠিকঠাক মতো ময়লা তুলছে না, ময়লা নিচ্ছে না, পৌরসভার গাড়িগুলো কাজ করছে না। আমি পৌরসভাকে অবশ্যই বলতে চাই যে আপনারা একটু সদয় হন, কারণ আমরা তো ঠিকঠাক মতো পৌরকর, ট্যাক্স এগুলো দিচ্ছি, তাহলে আমরা কেন সার্ভিস পাবো না? বিশেষ করে রোড লাইটগুলো ঠিক রাখবেন এবং ময়লা আবর্জনা এগুলো ক্লিন রাখবেন, তাহলে কুষ্টিয়ার বাইরে থেকে যারা আসবে তারা আর কিছু হোক না হোক কুষ্টিয়াকে একটা ক্লিন সিটি হিসেবে জানবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি এখন স্টপ করব। আশা করছি এরপরে কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকুন। ইনশাল্লাহ আবারও দেখা হবে চলতে চলতে। থ্যাংক ইউ সো মাচ।